পৃথিবীতে এমন অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যা প্রথম দেখলে সত্যি অবিশ্বাস্য মনে হয়। কখনো মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো রহস্যময় খেলা দেখাচ্ছে আমাদের সামনে। আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি তেল আর পানি একসাথে মিশতে চায় না, কিন্তু কখনো কি এমন দৃশ্য দেখেছেন যেখানে দুটি বিশাল জলরাশি পাশাপাশি রয়েছে অথচ তাদের রং সম্পূর্ণ আলাদা? ভিডিওতে যে দৃশ্যটি আপনি দেখছেন সেখানে মনে হচ্ছে যেন দুই ধরনের পানি পাশাপাশি বয়ে যাচ্ছে, একটি সবুজাভ বা ঘোলাটে আর অন্যটি গাঢ় নীল। দূর থেকে দেখলে মনে হয় যেন মাঝখানে অদৃশ্য কোনো সীমানা রয়েছে যা দুই পানিকে আলাদা করে রেখেছে। এই অদ্ভুত দৃশ্যটি পৃথিবীর কিছু জায়গায় সত্যি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি স্থান হলো আলাস্কা। এখানে বিশাল সমুদ্রের পানির সাথে পাহাড়ি হিমবাহ থেকে আসা পানির মিলন ঘটে। এই অঞ্চলটি মূলত প্রশান্ত মহাসাগরের অংশ। আলাস্কার হিমবাহগুলো থেকে বরফ গলে অসংখ্য নদী বয়ে আসে এবং সেই নদীগুলো শেষ পর্যন্ত এই সমুদ্রে গিয়ে মেশে। কিন্তু তখনই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। নদীর পানি এবং সমুদ্রের পানি পাশাপাশি থাকলেও তাদের রং একেবারেই আলাদা। প্রশ্ন হলো এমনটা কেন হয়? এর পিছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ। প্রথম কারণ হলো লবণাক্তর পার্থক্য। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, কিন্তু নদীর পানিতে লবণের পরিমাণ খুবই কম। এই কারণে দুই ধরনের পানির ঘনত্ব ভিন্ন হয়। দ্বিতীয় কারণ হলো পানির তাপমাত্রা। নদীর পানি অনেক সময় ঠান্ডা থাকে, বিশেষ করে যদি সেটা বরফ গলা পানি হয়। অন্যদিকে সমুদ্রের পানি তুলনামূলকভাবে উষ্ণ হতে পারে। এই তাপমাত্রার পার্থক্য পানিকে দ্রুত মিশতে বাধা দেয়। তৃতীয় কারণটি হলো পলিমাটি বা সেডিমেন্ট। পাহাড়ি নদীগুলো যখন হিমবাহ থেকে নেমে আসে তখন তারা সাথে করে প্রচুর মাটি, বালি এবং খনিজ কণা নিয়ে আসে। এই কণাগুলো পানিকে ঘোলাটে বা সবুজাভ করে রং দেয়, কিন্তু সমুদ্রের পানি সাধারণত গভীর নীল রঙের হয়। যখন এই দুই ধরনের পানি এক জায়গায় মিলিত হয় তখন তারা সঙ্গে সঙ্গে পুরোপুরি মিশে যায় না, বরং কিছু দূর পর্যন্ত আলাদা স্তর বা আলাদা রঙের মতো দেখা যায়। বিজ্ঞানীরা এই ঘটনাকে অনেক সময় হ্যালোকাইন বা পানির ঘনত্বের স্তর বিন্যাসের ফলাফল বলে ব্যাখ্যা করেন। অর্থাৎ ভিন্ন ঘনত্ব, ভিন্ন বৈশিষ্ট্যের পানি একসাথে থাকলেও ধীরে ধীরে মিশতে সময় নেয়। আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, যেখানে এই দুই ধরনের পানি মিলিত হয় সেখানে অনেক সময় মাঝখানে সাদা ফেনার মতো একটি রেখা দেখা যায়। এটি আসলে ঢেউ, স্রোত এবং পানির কণাগুলোর সংঘর্ষের কারণে তৈরি হয়। তবে মনে রাখতে হবে এই পানিগুলো কখনোই চিরদিন আলাদা থাকে না। সময়ের সাথে সাথে স্রোত, ঢেউ এবং বাতাসের প্রভাবে তারা ধীরে ধীরে একসাথে মিশে যায়। তবু যখন প্রথমবার এই দৃশ্যটি দেখা যায় তখন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে দুই রঙের সমুদ্রকে পাশাপাশি সাজিয়ে রেখেছে। এই কারণে পৃথিবীর অনেক মানুষ এই দৃশ্যকে প্রকৃতির এক অসাধারণ বিস্ময় বলে মনে করেন। মজার বিষয় হলো এই বিষয়টি নিয়ে শুধু বিজ্ঞানই নয়, ইসলাম ধর্মেও একটি চমৎকার উল্লেখ রয়েছে। পবিত্র কুরআনে এমন একটি আয়াত আছে যেখানে দুই ধরনের পানির মাঝে বাধার কথা বলা হয়েছে। পবিত্র কুরআনে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, তিনি দুটি সাগরকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মাঝখানে রয়েছে একটি প্রতিবন্ধক, ফলে তারা একে অপরকে অতিক্রম করে না। আরেকটি জায়গায় সূরা আল ফুরকানেও বলা হয়েছে, তিনি দুটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন, একটি মিষ্টি ও সুপেয়, আরেকটি লবণাক্ত ও তিক্ত, আর তাদের মাঝখানে তিনি একটি আড়াল বা প্রতিবন্ধক স্থাপন করেছেন। অনেক ইসলামী গবেষক মনে করেন এই আয়াতগুলোতে নদীর মিষ্টি পানি এবং সমুদ্রের লবণাক্ত পানির মিলনস্থলের কথাই ইঙ্গিত করা হয়েছে। আজকের আধুনিক বিজ্ঞানও বলেছে, যখন নদীর পানি সমুদ্রে গিয়ে মেশে তখন তাদের লবণাক্ততা, তাপমাত্রা এবং ঘনত্বের পার্থক্যের কারণে কিছু সময়ের জন্য এটা আলাদাই থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।